हेलो फ्रेंड, आज के चले एसेছি আমি খাওয়ার মেলাতে। আজকে আমি সুজি আলু দিয়ে একটা নাস্তা তৈরি করতে যাচ্ছি। এখানে আমি বিনস নিয়েছি টুকরো ভাবে ছোট ছোট কেটে, অনিয়ন কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, অল্প রসুন নিয়েছি, আদা নিয়েছি কুচি করে, আর আমি কলমি শাক নিয়েছি একদম বারিক করে কেটে। আলু নিয়েছি চারটা বড় সাইজের, ভালো করে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমি ফ্রাই প্যানে তেল বসিয়েছি, রিফাইন তেল নিয়েছি। এখন যে আমি পেঁয়াজগুলো কেটেছিলাম সেই পেঁয়াজগুলোকে আমি ঢেলে দিয়েছি, একটু নেড়ে দিব। নাড়ার সাথে সাথে আমি আদা রসুন এগুলো সব ঢেলে দিচ্ছি। আর আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম সেইটাকে আমি একসাথে অ্যাড করে দিলাম। এখন আমি ভালোভাবে একটু নেড়ে দিব, 1 মিনিট ভালো করে নাড়বো। এই আলু দিয়ে সবজি কয়েকটা মিক্স করে আমি নাস্তা তৈরি করব আলু সুজির। এখন আমি এই যে বিনসগুলো নিয়েছিলাম সেই বিনসগুলোকেও আমি একসাথে অ্যাড করে দিয়েছি, একটু নেড়ে দিলাম। এখন আমি সাথেই নুন ছোট চামচের 1.5 চামচ অ্যাড করে দিয়েছি। এর সাথে হলুদ দিলাম হাফ চামচের মতো ধনিয়া পাউডার দিয়েছি। কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম, তবে আমি হাফ চামচ থেকে কম অ্যাড করে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এখন একটু ভেজে নিব। এইভাবে অবশ্যই নাস্তা তৈরি করবেন আলু সুজি দিয়ে, ভীষণই ভালো লাগে। চায়ের সাথে এমনিও খাওয়া যায়, বাচ্চাদেরও অনেক প্রিয় হয় আলু সুজি। বিনসগুলো একটু নরম হয়ে গেছে। এর সাথে আমরা এই যে হাফ বাটি নিয়েছিলাম সুজি, এই সুজিটা আমি অ্যাড করে দিয়েছি। যতখানি সুজি দিয়েছি সেই অনুমানে আমরা ডবল জল অ্যাড করব। দেখো কত সুন্দর লাগছে। যেই বাটি দিয়ে নিয়েছি সেই বাটি দিয়েই নেপে ঢালবে জলটা। কি ভালো লাগছে দেখতে। এখন আমি জল ঢেলে দিচ্ছি, 1 বাটি দিলাম। এই যে আমি আর 1 বাটি অ্যাড করলাম জল। এটার মধ্যে আমাদের সুজিটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, অনেকই টেস্টি হয়। যদি এইভাবে নাস্তা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ঘরে একবার বানাবেন, বানিয়ে ট্রাই করে দেখবেন অবশ্যই। আমি যে শাকগুলো কেটেছিলাম এখানে আলু ঠান্ডা হয়ে ম্যাশ করেছিলাম। এখন এই শাকগুলোকে আমি আলুর মাঝখানে অ্যাড করে দিয়েছি। আমার ওইদিকে সুজিটা যে আমি ভেজেছি সেই সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই শাকের সাথে এই সুজিগুলোকে আমি অ্যাড করে দিব। অল্প ঠান্ডা হয়েই গেছে, এখন ভালো করে ম্যাশ করে নিব। আমি আলুটাকে ভালো করে ম্যাশ করেছি। এখন আধা চামচ নুন দিয়েছি আর আমচুর দিচ্ছি বড় চামচের 1 চামচ, 1 চুটকি সোডা অ্যাড করেছি। এখন আবার একটু ভালো করে মেখে নিব, হাতে অল্প তেল লাগিয়ে লাগিয়ে। তারপরে আমি লম্বা করে রোল বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে দেখো আমি কি ভালোভাবে লম্বা লম্বা রোল বানিয়ে নিয়েছি। এখন আমি কেটে দেখাচ্ছি ছোট ছোট টুকরা। এই যে এইভাবে আমি ছোট টুকরায় কেটে নিব। যতখানি লম্বা চাইতে আপনারা পারেন ততখানি লম্বা বানাইতে পারেন, গোল বানাইতে পারেন। এইভাবে আমি সবগুলো কেটে নিব। এখানে প্লেটে আমি সব কয়টা কেটে নিয়েছি। এইভাবে সবগুলানকে আমি কেটে সম্পূর্ণটা ভেজে নিব। আমি কড়াইতে রিফাইন তেল ঢেলেছি,
আমি এক একটা করে ঢালবো, এইভাবে গোল্ডেন ভাবে ভেজে নিব সবগুলাকে। এই যে কড়ার মধ্যে দেখুন একদম গোল্ডেন হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এইভাবে আমি সবগুলাকে ভেজে নিব। যদি পছন্দ আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি নামাবো প্লেটে। আমি এখন নিচে প্লেটে নামাবো। এখানে আমি প্লেটে কতগুলো নামিয়েছি, আবার নামাচ্ছি প্লেটে। এত মুচমুচে হয়েছে, একদম মুখে জল আসছে যে কখন খাবো, এত সুন্দর। আপনারা আমার সাথে থাকুন, নয়া নয়া রেসিপি এইভাবে আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আমি প্লেটে সাজিয়েছি, কত সুন্দর লাগছে। আজকের ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি, আপনারা সবাই আমার সাথে থাকুন। নমস্কার।